না ভাগ্যে আমার এ জীবন পূর্ণ হলো। সিঁদুরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্যে আমার এ জীবন পূর্ণ হলো। সিঁদুরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্যে আমার, কত না ভাগ্যে আমার। সিঁদুরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। এই সিঁদুরের মূল্য তুই বুঝবি মারু? না, তুই বুঝবি না। তুই যদি বুঝতিস, ঠিক আছে, এই শাখা সিঁদুর নিয়ে ছেলে খেলা করতিস না। আমাদের সিঁদুরটাকে তুই অসম্মান করেছিস, রীতিমতো অনেক কথা বলেছিস। কিন্তু আমার একটা জিনিস জানিস তো, তুই কি কথা বলেছিস সেটা নিয়ে আমি ভিডিও করবো না, তোর কথাটা বলে বলে যেটুকু বলার আমি সেটুকু বলবো। কিন্তু আমি তোকে কি দেবো তুই এবার দেখ। তার আগে বলি বন্ধুরা, ফ্যান চলছে, প্রচণ্ড গরম। ফ্যান বন্ধ করে আমি ভিডিও করতে পারবো না বলে ফ্যানটা চলছে, তার আওয়াজটা পাবে, তার জন্য একটুখানি কষ্ট করে আমার ভিডিওটা দেখো প্লিজ। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। সিঁদুর আর শাখা নিয়ে ছেলে খেলা করছিস, তারপরে আবার বড় বড় কথা বলছিস। তার আগে বলি, আমি এই মারুকে নিয়ে বড় ভিডিও আমি করতে চাই না, আমি ছোট্ট ভিডিওই করবো মারুকে নিয়ে। একটা কথা জানিস, থাম্বনেলে যে ফটোটা দিয়েছি, মন্দিরা যাই হোক, সেদিন নেশা করুক যাই করুক, ওই সোমনাথের হাত থেকে সিঁদুরটা পরার জন্য যখন সিঁদুরটা পরলো, মন্দিরার মুখ কি ছিল আগে আর সিঁদুরটা পরার পরে মুখটা কত সুন্দর। সত্যি বলছি, সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল। মন্দিরাও কিন্তু সিঁদুরকে অসম্মান কোনো দিন করেনি, মন্দিরাও কিন্তু এই সিঁদুর নিয়ে ছেলে খেলা করেনি, ঠিক আছে। আর প্রত্যেকটা নারীর কাছে এই শাখা সিঁদুর একটা কি জিনিস, তুই কি বুঝবি? এই সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্য পরা হয়, শাখাটাও স্বামীর মঙ্গলের জন্য পরা হয়, আয়ু বাড়ে, জানিস। তাহলে বিয়েতে এই শাখা সিঁদুরটাই থাকতো না। আমাদের সনাতন ধর্মের মধ্যে শাখা সিঁদুরের কি জোর, তুই কি বুঝবি? এই সিঁদুর নিয়ে মিশন হয়ে গেল। আজকে একটা যুদ্ধ আমাদের ভারতে, আজকে কত মেয়ের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে উগ্রপন্থীরা, সেই নিয়ে আমাদের ভারত সরকার কি করেছে সেটা তোর মনে হয় অজানা নয়, সবটাই জানিস মারু। এবং মারুর ভেড়া বরটাকে বলছি, ঠিক আছে, ঠিক আছে। বরহানন্দন বলেছিস না, তোর কপালে যে কি দক্ষিণা আছে তুই নিজেও জানিস না। এই সিঁদুরটা সেদিন সোমনাথের হাতে পরার জন্য আমাকে পরা, আমাকে পরা, আমাকে পরা। সত্যি বলছি, তুই মন্দিরার বোন, তো তোকে যতই নিজের বোন না হোক, এমনিও তোকে যদি বোন ডাকে, তুই সেটা হওয়ারও যোগ্যতা নেই তোর। মারুকে আর মারুর বরকে বলছি, তোদের সেই যোগ্যতাটা নেই। আজকে মন্দিরা কাউকে কোনো বাজে কথা বলে না, এটা মানতেই হবে। মন্দিরার মতো সত্যি মন্দিরা নোংরামো করেছে, সেটাও বলেছে, মন্দিরা ভুল করেছে, ক্ষমা চেয়েছে, স্বামীর কাছে আবার ফিরে গেছে, সংসার করছে। এর থেকে বড় আমি কিচ্ছু চাই না। মন্দিরা যাই হোক, শাখা সিঁদুর কোনো দিন ওর কপালে সিঁদুর থাকে, শাখা থাকে, হ্যাঁ কোনো দিন আমি দেখেছি ও ফ্যাশন করে, যখন ওর নাচের ভিডিওগুলো করে, তাও ওর হাতে শাখা সিঁদুর থাকে, চট করে খোলে না, ঠিক আছে। ওর হাতে নোয়া তো থাকবেই। এই সিঁদুরটা সেদিন সোমনাথের হাত থেকে যখন পড়ছিল না, সত্যি সেই লাইভটা দেখছিলাম। এই শাখা সিঁদুর পরার জন্য কত মেয়েকে, মানে মেয়ের কপালে সিঁদুর উঠবে, হাতে শাখা পড়বে, মেয়ের বাবা ভিক্ষেও করে, মেয়েকে বিদায় দেওয়ার জন্য ভিক্ষেও করে। অনেক অসহায় বাবা আছে আমাদের সনাতন ধর্মের মধ্যে, অনেক অসহায় বাবা আছে, ভিক্ষে করেও মেয়েকে বিয়ে দেয় যাতে আমার মেয়ের কপালে শীতেতে সিঁদুর ওঠে। মেয়ের বাবার ততক্ষণ টেনশন থাকে, যতই জাঁকজমক করে বিয়ে দেয়, যতক্ষণ না মেয়ের কপালে সিঁদুরটা ওঠে ততক্ষণ টেনশন থাকে, ভালোভাবে বিয়ে হবে তো ঠাকুরকে ডাকে। আর সেই সিঁদুরের মর্ম তুই দিতে জানিস না, সিঁদুরটাকে অসম্মান করলি। মারুক আর মারুর বরকে বলছি, ঠিক আছে, আমাদের ধর্মে, তুই যখন আমাদের ধর্মে এসেছিস, তোকে আমাদের ধর্ম তোকে পালন করতে হবে মারু। হ্যাঁ, আমাদের ধর্ম তোকে পালন করতে হবে। তোর বর এটা বলবে যে ও ওর ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবো না, সনাতন ধর্মে আমরা হতে দেবো না, আমরা সনাতন ধর্মে হতে দেবো না। তাহলে তুই তোর ধর্মের মেয়েকে আনতে পারতিস, ওর ধর্মের ছেলেকে বিয়ে করতে পারতো, সেটার জন্য তো সেই ব্যবস্থা আছে, তাই না? আমাদের ধর্মে যখন ও যখন এসেছে, ওকে সবটা করতে হবে। ওর ধর্ম তো আমাদের ধর্মে আমরা পালতে দেবো না। কেন পালতে দেবো? আমাদের ধর্মে কেন পালতে দেবো? তুই এখানে জাত ভেদাভেদ করবি, তুই এখন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করবি। এ মারুর বরকে বলছি, ভেড়াটাকে বলছি, তুই আমাদের ধর্মটাকে নিয়ে, তুই আমাদের ধর্মের ছেলে হয়ে, তুই আমাদের ধর্মের মানুষ হয়ে, তুই কি করে এই ধর্মটাকে নিয়ে তুই ছেলে খেলা করতে পারছিস? মারু তখন তোর গোত্রে চলে এসছে, তোর বাড়িতে বিয়ে, মানে তোর হাত দিয়ে যখন সিঁদুর পড়েছে, তাহলে ওকে সবটা মানতে হবে। তুই এটা বলতে পারিস না ক্যামেরা খুলে, ঠিক আছে? এইটুকু সিঁদুরের আর শাখার মর্মটা মারুকে বুঝতে হবে, ঠিক আছে? মারুকে বুঝতে হবে। নয় শাখা সিঁদুর নিয়ে ছেলে খেলা করতে দেবো না, শাখা সিঁদুর নিয়ে ছেলে খেলা করতে আমি দেবো না, আমরা কেউই দেবো না। এটা নিয়ে সবাই প্রতিবাদ করেছে। তোকে বলছি শোন, বরাহানন্দন বলেছিস না, তোর 14 গোষ্ঠী বরাহানন্দন, তোকে আজ থেকে আমি মারুর বরকে বরাহানন্দন বলে ডাকবো। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বরাহানন্দন বলেছে না, আজ থেকে আমি মারুর বরকে বরাহানন্দন বলবো আর মারুকে মারু বলবো, ঠিক আছে? বরাহানন্দন শোন, তুই যেটা বলছিস সেটা মানতে দেবো না। আমাদের ধর্মে যখন ও এসেছে, আমাদের ধর্মটাই মানতে হবে। না হলে তুই আমাদের ধর্মে থেকে তুই যদি ওই ধর্মটাকে বেশি ইয়ে করিস, ঠিক আছে,
বাড়াবাড়ি করিস ওই ধর্মটাকে নিয়ে, ওর ধর্মটা অবশ্যই ও পালন করবে, কিন্তু সেটা বিয়ের আগে পালন করেছে একদম ঠিক, আর বিয়ের পরে ও তোর ধর্ম পালন করবে। তোর মা জিজ্ঞাসা করতো, তোর মাকে একবার জিজ্ঞাসা করবি, ঠিক আছে? তোর মাকে জিজ্ঞাসা করবি বরাহনন্দন। এবার তোকে নিয়ে যখন আমি কন্টেন্ট করতে বসেছি, তোর আমি কি কি বার করে নিয়ে আসি, তোর মা, তোর বাবা এবং তোর পাড়ার ইয়ে থেকে আমি একদম হাত মানে খবর নিয়ে চলে আসবার, খবর আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? তুই এতই ভালো ছেলে, ঠিক আছে, তাই তোকে বাড়িতে মেনে নেয়নি। কেন নেয়নি সেটার খবর আমার একটা ছোট্ট কমেন্ট পড়ে আছে, দেখ, তাহলেই বুঝতে পারবি। আমি চিনি না ওই আইডিটাকে, বুঝতেও পারছি না, নতুন এসেছে, আমি বুঝতেও পারছি না মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে, তাই সেই বিষয়টা নিয়ে আমি ঘাটলাম না। তবে আমি সেটাকে যাচাই করব, তারপরে আমি সেই বিষয়টা নিয়ে অবশ্যই বলবো। তো যাই হোক, বরাহনন্দন তোকে বলছি, এই সিঁদুরের মর্মটা মারুকেও বুঝতে হবে, আর মারু তোকে বলছি সিঁদুর শাখার মর্ম তোকে অবশ্যই বুঝতে হবে। আমাদের সনাতন ধর্মের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর পড়ায় না, সিঁদুর একটা পবিত্র জিনিস, সিঁদুর ছাড়া আমাদের কোনো কাজই হয় না, শুভ কাজ আমাদের সিঁদুর ছাড়া হয় না, ভগবানের পুজোতে আমাদের সিঁদুর লাগে, ঠিক আছে? তাই এই সিঁদুরটাকে নিয়ে ছেলে খেলা করতে দেবো না। কত বাবা মেয়ের কপালে সিঁদুর ওঠে না বলে পয়সার জন্য বিয়ে দিতে পারে না, কত বাবা চোখের জল ঝরে, ঠিক আছে, মেয়ের কপালে সিঁদুর, হাতে শাখা পলা পরানোর জন্য, আর তোরা সেই সিঁদুরটাকে নিয়ে ছেলে খেলা করবি। এই সিঁদুর নিয়ে আমাদের মিশন তৈরি হয়ে গেল একটা, তুই সেখানে সিঁদুর নিয়ে ছেলে খেলা করবি, সিঁদুর নিয়ে এত কথা বলতে বসেছিস, ভিউয়ার্সদেরকে বাজে কথা বলছিস। আজকে যেই ভিউয়ার্সরা তোকে সাপোর্ট করছে, যেই ভিউয়ার্সরা, আজকে আমরাও ভিউয়ার্স, হ্যাঁ অবশ্যই, যখন আমরা যার ভিডিও দেখি তখন আমরা ভিউয়ার্সই হই, তো আজকে সেই ভিউয়ার্সদেরকে অপমান করবি, সেটা তো মেনে নেবো না, না হারগিসই মেনে নেবো না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছিস। বরাহনন্দন আর মারুকে বললাম সিঁদুর নিয়ে ছেলে খেলা করতে দেবো না, এই সিঁদুরের মর্ম। তবে বন্ধুরা, কিছু কিছু মানুষ বলেছো দিদি ভাই তুমি এইটা নিয়ে আচ্ছা করে তুমি দাও, তোমার পাশে আছি, অবশ্যই। এইটাতে ঢুকলাম, মারুকে নিয়ে আমি ভিডিও করতে চাইনি, কন্টেন্টও করতে চাইনি, তবে যখন ঢুকলাম তবে এবার দেখো এক এক করে কন্টেন্ট হবে, এটা কথা দিয়ে গেলাম মারুকে নিয়ে, ঠিক আছে? আর নেক্সট ভিডিও আসবে মারুকে নিয়ে, আমি বললাম না বড় ভিডিও করবো না, এই শাখা সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে আর আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে। তুই অবশ্যই, ভালোবাসা কোনো অপরাধ নয়, তুই যে ধর্মে বিয়ে করেছিস, যে ধর্মের মেয়েকে নিয়ে এসেছিস, বেশ করেছিস, সেখানে আমি বলতে চাই না তুই কেন ওই ধর্মের মেয়েকে নিয়ে এলি, কিন্তু ওই ধর্মের মেয়েকে যখন নিয়েই এসেছিস বরাহনন্দন, তাকে তো আমাদের ধর্মটা মানতে হবে। তুই এখানে বসে বসে বলবি না ও ওর ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবো, তাহলে আলাদা থাক, ঠিক আছে? মারুর বাড়িতে যে ধর্ম পালন করুক, তুই তোর বাড়িতে যে ধর্ম পালন কর, তাহলে দুজনে একসঙ্গে আছিস কেন? কি রে, একসঙ্গে আছিস কেন বল? ওর ধর্ম পালন করতে গেলে তো তোর এটা কাটতে হবে, এটুকু জানিস তো, কাটবি তো? বুঝে নে আমি কি বললাম, আমি এখানে পুরোটা বললাম না, বুঝে নে, ঠিক আছে? ধর্ম যে যার ধর্ম পালন করবি তাহলে আলাদা হয়ে যা। বরাহনন্দন কোথাকার, তোর নাম আজ থেকে বরাহনন্দন, মারুর বরের নাম বরাহনন্দন, কারণ ও সবাইকে বরাহনন্দন বলেছে, ওর নামই আমি রেখে দিলাম বরাহনন্দন। আমি ওর পরের নাম বলে কিচ্ছু বলবো না, বরাহনন্দন বলবো। সত্যি এই জায়গা থেকে মন্দিরাকে সত্যি সেলুট দিতে ইচ্ছা করে। মন্দিরা আজ পর্যন্ত কাউকে বাজে কথা বলেনি, মন্দিরাকে কত কথা আমরা বলেছি, মন্দিরা অন্যায় করেছে, মন্দিরা নিজে জানে হ্যাঁ আমি অন্যায় করেছি, তাই আমাকে মানুষ এত কথা বলছে, মন্দিরা এটা জানি একদম। এই জন্য মন্দিরাকে এত ভালোবাসি, অন্যায় করার পরেও সত্যি মন্দিরাকে আমি লাভ ইউ। আমি সোমনাথ ভাইকেও লাভ ইউ ভাই দিদি হিসাবে বললাম, আবার কেউ আবার অন্য কিছু মিন করে নিও না। সোমনাথ মন্দিরাকে আমি সত্যি ভালোবাসি, ওরা অন্যায় করলে স্বীকার করে, আবার বগলেও চুপচাপ হজম করে, এটাই সোমনাথ আর মন্দিরা। এই মন্দিরার সঙ্গে কারোর তুলনা না, মন্দিরার মতো তুই হতেও পারবি না। মন্দিরা তোকে বোন বলে ডেকেছে ঠিকই, কিন্তু মন্দিরার ধারে কাছে তুই যেতে পারবি না, ঠিক আছে? মারু আর বরাহনন্দনকে বললাম। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।